ঈদের ছুটি নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আম, ঈদুল আজহায় টানা 10 দিন ছুটি আসলে কতটা প্রয়োজন, আর শুধু কি ঈদ যাত্রায় স্বস্তির জন্যই এই সিদ্ধান্ত কিনা? হ্যাঁ, আসলে বিভিন্ন দিক থেকে হচ্ছে চিন্তা ভাবনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ মাঝখানে আমাদের 2 দিন একটা মানে অফিস করা যেতে পারতো, আবার কিন্তু এই বন্ধ শুরু হয়ে যায়। তো যার ফলে এটা এক ধরনের একটু অস্বস্তির জায়গা ছিল যে ওই মাঝখানের যে দুটো ছুটির দিন যেটা সেটা হিসেবে ডিক্লেয়ার করা নাকি ওইটা অফিস খোলা থাকবে। তো দেখা যেত যে আসলে এই যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা হয়তো ওই 2 দিনও ছুটি নিতেন। আলটিমেটলি ডিফ্যাক্টো হিসেবে এই এই দিনগুলো ছুটি হিসেবেই থাকতো। তো সেই বিষয়টা হয়তো মাথায় রেখেছেন এবং এটাকে মেকআপ করার জন্য কিন্তু আবার মাঝখানে যে দুটো শনিবার যেটা এই ছুটির আগে, তো সেটাকে কিন্তু অফিস খোলা রাখা হয়েছে। তো এইভাবে একটা মেকআপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি তো এই লম্বা যে ছুটির আবার আগে পরের কিছু একটা এক ধরনের থাকে আর কি, যে তার আগে কিছুটা ছুটি নেন, পরে আবার কিছুটা ছুটি নেন, এরকম কিন্তু ঘটনা ঘটে। তো সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে এই 10 দিনের আসলে নিট ছুটি তো থাকবেই, তার আগেও হয়তো 2-1 দিন বা পরে 2-1 দিনও ছুটি হয়তো নিয়ে নিতে পারেন যারা সরকারি ছুটিটা কর্মকর্তা এতদিন আছেন। লম্বা হওয়ার পরেও কি আগে পরে ছুটি নেওয়ার প্রবণতাটা আগের মতো থাকবে কিনা সেটি জানাবেন। সেই সাথে টানা এই যে 10 দিন ব্যাংক, শেয়ার মার্কেট এগুলো বন্ধ থাকলে অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয় বলে আপনি মনে করেন? না, হ্যাঁ, অর্থনীতির যে ক্ষতি হয়, মানে পুরোপুরি ক্ষতি হয় বিষয়টা এরকম নয়। বরং আজকাল যেটা হয়েছে যে আপনার মোবাইল যে ব্যাংকিং সার্ভিস সেটা কিন্তু চালু আছে, এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কিন্তু এই যে লেনদেন গুলোকে অনেক স্মুথ করছে। অনেক ব্যবসা বাণিজ্য আসলে এই সার্ভিসের উপর নির্ভরশীল। আর এখন যে ব্যাংক যেগুলো রয়েছে মানে কমার্শিয়াল ব্যাংক, তারা কিন্তু আসলে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলে অত বেশি সমস্যা হওয়ার কথা নয়। তবে আন্তর্জাতিক লেনদেনের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, সেখানে তো বড় আকারের লেনদেন হয়, সেখানে কিন্তু আসলে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস একেবারেই কাজ করে না। তো এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার মনে হয় যে কিছু অসুবিধা হতে পারে। তো এই সময়টায় যদি এই পুরোপুরি অফিস আদালত বন্ধ না করে যদি অন্তত ব্যাংকিং খাতটাকে চালু রাখা যায় কোনোভাবে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই ব্যবসা বাণিজ্যের অসুবিধাটা কম হতে পারে। কিন্তু আবার একই সঙ্গে সরকারি অফিসে অনেক সময় পারমিশন বা অ্যাপ্রুভালের দরকার হয়, সেগুলো অনেক সময় অনলাইন ভিত্তিক থাকে না। তো এই অবস্থায় ব্যাংকের সঙ্গে আবার যেহেতু সরকারি প্রতিষ্ঠানের আবার সংযোগ রয়েছে, তো সুতরাং ওইখানেও কিছু অসুবিধা হতে পারে বলে আমার কাছে মনে হয়। কিন্তু ওই সময় তো বেশিরভাগ মানুষ ছুটির আমেজেও থাকবেন, এটাও একটি বিষয়। তবে উৎপাদনের দিকটা আসলে টানা 10 দিন বন্ধ থাকলে কতটা ঘাটতি তৈরি হবে বলে আপনি মনে করেন? এমনিতেই যদি 5 দিনও ছুটি হয় ঈদের সময়ে, তখনও কিন্তু এক ধরনের সমস্যা হয়। তার কারণ আমাদের পুরো যে লিড টাইম এবং সাপ্লাই চেইন, সেটা কিন্তু এটা খুবই লিমিটেড। এবং আমাদের কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসলে এই কাঁচামাল, তারপরে যে মধ্যবর্তী পণ্য, সেগুলো আমদানি করতে হয়। এবং সব মিলিয়ে দেখা যায় কি যে 60 দিনের একটা সর্বোচ্চ লিড টাইম থাকে। তো ওই সময়ের ভিতরে যে কাঁচামাল এনে এখানে প্রসেস করে, তারপরে পণ্য উৎপাদন করে রপ্তানি করা, এবং এই যে বন্দর, তারপরে বিভিন্ন রকমের যে অবকাঠামো ব্যবহার করা, তো সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই টাইট হয়ে যায়। স্বাভাবিক সময়ে এই 60 দিন অনেকটাই কষ্টকর হয়ে যায়। এর মধ্যে যদি 10 দিনের ছুটি থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে অবস্থাটা কি হবে সেটা কিন্তু অনুমেয়। এবং একই সঙ্গে যে ব্যাংক বা অন্যান্য যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, সেগুলো বন্ধ থাকলেও কিন্তু এই সাপ্লাই চেইনে একটা ডিসরাপশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় একটু স্বস্তিদায়ক এটাই, এই কারণে যে এই মুহূর্তে কিন্তু আসলে লিড সিজন নয়। এটা যদি অন্য কোনো সময় হতো, তাহলে কিন্তু তখন এই নাভিশ্বাস উঠতো আসলে উৎপাদনকারীদের, বিশেষ করে যে গার্মেন্টস এর রপ্তানিকারকদের। তা আমি মনে করি তারপরেও এই 10 দিন কিন্তু অনেক লম্বা একটা সময়, এবং এই সময়ে যদি আগে ডাবল ট্রিপল শিফট করেও যদি কাজ করানো হয় শ্রমিকদের, তারপরে আমার মনে হয় না যে কাজ শেষ করা যাবে। এই কারণে আমি মনে করি যে রপ্তানি খাত বেশ কিছুটা চাপের মধ্যে পড়বে এই ছুটির কারণে। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে অনলাইন ভিত্তিক যে ব্যাংকিং সুবিধা বা সেবাগুলো চালু থাকে সেটিও দেশের বাইরে একদমই কাজ করে না। সেক্ষেত্রে বিশ্ব বাণিজ্য থেকে কি পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা, বিশেষ করে আমদানি রপ্তানির খাতগুলো? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই সম্ভাবনা আছে। এই যে এই জায়গাতে কিছুটা বিঘ্নত হবে। এমনিতে আমাদের যে ছুটির যে সমস্যা, মানে বিশেষ করে যে শুক্র শনিবার আমাদের যে ছুটি থাকে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল যে হলিডে সেগুলোর সাথে ম্যাচ করে না। সেখানে আবার দেখা যায় যে অন্য দেশে আসলে রবিবার ছুটি। তো এইভাবে করে কিন্তু আমাদের কিছুটা সময় নষ্ট হয় বা অনেক সময় মিসম্যাচ হয়, তখনও কিন্তু ব্যবসা বাণিজ্যের বিঘ্ন ঘটে। তো এই কারণে আবার দেখা যাচ্ছে এই 10 দিনের ছুটি। তো সব মিলিয়ে আমি মনে করি যে আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমাদের রপ্তানি খাত এবং আমদানির সঙ্গে যেগুলো যে সমস্ত রপ্তানি খাত জড়িত আছে, তো সেগুলোর একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মেজর একটা রিলোকেশন হবে। এই পুরো অর্থনীতি শহর থেকে গ্রামে চলে যাবে এই এই সময়ের জন্য। এটাও কিন্তু এক ধরনের আসলে একটা স্মুথনেস এর ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটাবে। তো আমি মনে করি যে সব মিলিয়ে আসলে এই 10 দিনের ছুটি আমরা একটা প্রত্যাশা করছিলাম না, অনেকের কাছে একটা উইন্ডফল গেনের মতো, যে হয়তো অনেকের জন্য ভালো হয়েছে যারা হয়তো গ্রামে চলে যাবেন বা গ্রামের অর্থনীতি চঞ্চল হবে। কিন্তু
এই সব মিলিয়ে যে এই নগর ভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর, তো সেই জায়গাতে একটা ডিসরাপশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।